ভিডিওর প্রথমেই বলতে হয় তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ভাই বাংলাদেশকে দেখে জ্বলে উঠেছে ইস্টবেঙ্গল, যা ব্যথাই দিয়েছে এ ব্যথা সারার নয়। অসাধারণ পারফরমেন্স করে ইস্টবেঙ্গল পৌঁছে গেল ফাইনালে। ফাইনাল কিন্তু ইস্টবেঙ্গল খেলবে, ট্রফি জয়ের সুযোগ কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে। তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের আরও বাদবাকি যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচ নিয়ে, এবং কলকাতার নাম কিন্তু এতটা খারাপ হবে সত্যি ভাবতে পারিনি। সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিওর প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আজকে কোনো রকমভাবে তোমাদের খেলা দেখানোর ব্যবস্থা বা লাইভ বা কোনো কিছু আমি করতে পারিনি, কারণ আমাদের পারিবারিক একটুখানি খারাপ একটা সিচুয়েশান। আমার একটা সম্পর্কে দাদু হয়, হঠাৎ মারা গেছেন, তো সেই কারণে সেখানে অনেকটা সময় থাকতে হয়েছিল, সেই কারণে কোনো কিছু করতে পারিনি, একটু মানিয়ে নিও। তো যদি আজকের আমরা খেলা নিয়ে কথা বলি, তো আজকে মানে বড় দিন ছিল, আজকে পুরো ফুটবল টুর্নামেন্টের দিন ছিল, যেখানে প্রথম যেই ম্যাচের দিকে নজর ছিল ইস্টবেঙ্গলের বয়েজ ভিত্তিক দলের খেলা। সেই বয়েজ ভিত্তিক দলে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারকে 2-0 গোলে হারিয়েছে, এবং আজকেও ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করেছে যেটুকু খবর পেলাম, কারণ আমি একটুও খেলা দেখতে পারিনি, বিশ্বাস করো। আমি শুধুমাত্র ফোন করে কিছু আপডেট নিলাম, সেখান থেকে আমি যে আপডেটগুলো পেলাম দিলাম, যে ইস্টবেঙ্গল ভালো খেলেছে, শুধু 2-0 এটা রেজাল্ট হয়েছে। আজকে একটা একদম শিওর পেনাল্টি ইস্টবেঙ্গলকে দেওয়া হয়নি, এবং আরও অনেক চান্স ক্রিয়েট হয়েছে। ফিনিশ হলে ইস্টবেঙ্গল অনেক বড় ব্যবধানে হয়তো ডায়মন্ড হারবারকে হারাতে পারতো। এবার দেখো, দলের নাম যখন ডায়মন্ড হারবার, তাদের বড় ব্যবধানে হারানো যাবে না, এটা তো নিয়ম। ব্যাপারটা বোঝোই তো সব নাকি। এখন ডায়মন্ড হারবার সবার থেকে বড় হয়ে গেছে, তো তাদের বড় ব্যবধানে হারানোটা কার্যত অপরাধ, অন্যায়। সেই কারণেই কিন্তু তাদেরকে 2-0 গোলে ইস্টবেঙ্গল হারিয়েছে, বড় ব্যবধান তো করা যাবে না। এবং ইস্টবেঙ্গল কিন্তু পরপর প্রত্যেকটা ম্যাচেই যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, আজকেও সেই পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কাছ থেকে দেখা গেছে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি আমাদের কলকাতার নাম এতটা খারাপ হলো কেন সেই নিয়ে। তোমরা সকলেই জানো কালকে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে কী রকম সিচুয়েশানটা হয়েছিল। মেসিকে দেখাবো বলে মেসির একটা মাথা চুলও দেখানো হয়নি, সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিরা কিন্তু মেসির সাথে বেশ ভালোভাবে গোটা পরিবার নিয়ে সেখানে ফটো তুলেছে। তাদের জন্যই তো মেসি এসেছে, সাধারণ মানুষদের জন্য নাকি? সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটবে, আর ওই চেলা চামান্ডা চোর জচ্চোরগুলো গিয়ে ছবি তুলবে। এটা তো হবেই, এটা তো মানে এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গ কিসের জন্য বিখ্যাত? দুর্নীতির জন্য বিখ্যাত। সেখানে শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, গরু চুরি, কয়লা চুরি, আর এখানে মেসির টিকিটের টাকা চুরি হবে না? এটা তো কেউ মানে কী করে ভাবলে যে মেসিকে গিয়ে দেখে আসবো? তো এটা তো স্বাভাবিক ব্যাপার, সেই রকমই হয়েছে, এটা মেনে নাও। এখন এইটাই চলছে পশ্চিমবঙ্গে, এটাই ট্রেন্ড চলছে, যে যত দুর্নীতি সমস্ত দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে। আর এতটা যে কলকাতার নাম খারাপ হবে সত্যি ভাবা যায়নি। কলকাতা আমাদের কাছে একটা ঐতিহ্য, তো সেখানে মানে তোমরা ব্রাজিল বলো, ফ্রান্স বলো, মানে বিদেশি জায়গাতে গিয়ে সেখানে পেপারে যা লেখা হয়েছে, যা কলকাতাকে নিয়ে খারাপ একটা প্রচার হলো, মানে কিছু বলার নেই। যে লিও মেসি চলে যাওয়ার পর স্টেডিয়াম রীতিমতন ভাঙচুর, স্টেডিয়ামে তাণ্ডব চালানো হয়েছে, সত্যিই তো তাণ্ডব চালানো হয়েছে ভাই। কার্পেট পর্যন্ত কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, একটা ফুলের গাছ রাখেনি, যার যেটা ফুলের গাছ পছন্দ হয়েছে ভাই নিয়ে চলে গেছে। মানে কি অবস্থা। আমাদের পাড়ার একটা দাদা, সে পুলিশের চাকরি করে, তো সেও কালকে যুব ভারতীতে উপস্থিত ছিল। মানে আজকে সকালে কথা হচ্ছিল, বললো যে ভাই কী রকম কালকে সিচুয়েশান ছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মরে যাব। মাথার ওপর থেকে যে সমস্ত হোর্ডিংগুলো ছিল সেগুলো বলছে আমার মাথার পাশ দিয়ে হোর্ডিংগুলো পড়ছে। মানে কি অবস্থা, মানে কি জঘন্য কালকে অবস্থা ছিল, ভয়ানক অবস্থা ছিল। রাজুদাই ঠিকই কথা বলেছিল যে একদম আর মানে বলতে পারছি না, মানে একদম রাজুদা ঠিক কথা বলেছিল, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরকম জঘন্য পরিস্থিতি। আর বাদবাকি জায়গায় দেখো লিও মেসিকে নিয়ে কত সুন্দর তারা সেলিব্রেট করছে। হায়দ্রাবাদ, আজকে মুম্বাই, অসাধারণ সেলিব্রেশন কিন্তু তারা করছে। আর আমরা শেষ পর্যন্ত ওই টিকিটের টাকার দুর্নীতি এরকম একটা আমাদের নামে শেষ পর্যন্ত খারাপ কথা এলো। এটা তো শুধু কলকাতার নাম খারাপ না, আমাদের
প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, প্রত্যেকটা ফুটবল প্রেমীদের জন্য নামটা খারাপ হলো। কিছু বলার নেই, আর কিছু করারও নেই, কারণ যারা করবে তারাই তো ভাই এই কাজগুলো করছে। চোরের রাজ্যে আমরা বসবাস করি, এরকম তো হবেই। যাই হোক, একটু বেশি হয়তো বলে ফেললাম, যদি কারো গায়ে লাগে কিছু মনে করো না, সকালবেলা উঠে চান করে নিও, আর গায়ে লাগবে না। তো যাই হোক, এরপর যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি, আজকে ইস্টবেঙ্গল বাংলাদেশের ক্লাবের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটাও আমি সিঙ্গেল মিনিটও দেখতে পাইনি, কয়েকটা গোলের শুধুমাত্র ঝলক দেখলাম, সেগুলো পরবর্তী সময়। দুর্দান্ত ইস্টবেঙ্গল খেলেছে ভাই, 7 গোল, মানে ভাবো, বিরাট বড় ব্যবধানে ইস্টবেঙ্গল জিতেছে। এবং সবথেকে আমি খুশি হচ্ছি সুলঞ্জনার জন্য। সুলঞ্জনা প্রত্যেকটা ম্যাচে গোল পেয়েছে। এই 18 বছর বয়সী ছোটু কিন্তু দুর্দান্ত খেলছে, এবং সে কিন্তু সম্পদ, সেটা বলতে হয়। প্রত্যেক ম্যাচে ধারাবাহিক গোল করছে। এছাড়া জ্যোতি, সে গোল করেছে, এবং কিন্তু আজকে আমরা 4টে গোল আমরা দেখেছি ফাজিলার কাছ থেকে। সে কিন্তু 4টি গোল করেছে। টোটাল মনে হচ্ছে 5টা গোলই মনে হচ্ছে তার নামের রয়েছে, যদি একটা গোল তার নামে না থাকে তো তাহলে 5টা গোল। তো টোটাল কিন্তু 7টা গোল ইস্টবেঙ্গল করেছে। এবং ইস্টবেঙ্গল যে ফাইনাল খেলবে বলেছিলাম তোমাদের, 20 তারিখে কিন্তু ইস্টবেঙ্গল তারা ফাইনালে পৌঁছে গেছে। এবং 17 তারিখে কিন্তু এপিএইচের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে, এবং এপিএইচের বিরুদ্ধেই কিন্তু আবার ইস্টবেঙ্গলকে 20 তারিখে ফাইনাল খেলতে হবে। তো ইস্টবেঙ্গল ফাইনালে গেছে, দারুণ ভালো লাগছে। কীরকম তোমাদের লাগছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।